हाई देयर वेलकम बैक टू माई चैनल। आज के আমি তোমাদেরকে 38 সাইজ ব্র্যাকেট ব্লাউজের কাটিং স্টিচিং টিউটোরিয়াল দেখাবো আর পাশে এক্সট্রা কাপড় রাখবো যেটা দিয়ে ব্লাউজটাকে 40 থেকে 42 সাইজ পর্যন্ত করা যাবে এবং ব্লাউজটাকে এমনভাবে স্টিচ করব যাতে ব্লাউজটার উল্টো দিকটা একদম স্মুথ থাকবে, কোনো এক্সট্রা জোড়াই কাপড় থাকবে না। তাহলে চলো টিউটোরিয়ালটা শুরু করি। এখানে আমি একটা সিল্ক শাড়ির ব্লাউজ পিস নিয়েছি আর এটা 1 মিটার ব্লাউজ ফলস নিয়েছি ব্লাউজের ভেতরে দেওয়ার জন্য। ব্লাউজ ফলসটাকে আমরা প্রথমে কাট করব। ব্লাউজ ফলসটাকে এইভাবে এক ভাঁজ করে নেব এবং এটার জোড়া দিকটাকে এরকম সামনে রাখবো। এবার ব্লাউজের ঝুল নিয়ে নেব 14.5 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 13.5 ইঞ্চ। এরপর ব্লাউজের কাঁধের মেজারমেন্টটা নিয়ে নেব। এই ব্লাউজের গলাটা অনেকটাই ডিপ হবে, সেই কারণে কাঁধের জন্য নিয়ে নেব 6 ইঞ্চ। কিন্তু যদি এটা বোট নেকের ব্লাউজ হতো তাহলে কাঁধের জন্য আরেকটু বেশি নিতে হতো, 7 বা 7.5। এবার কাঁধ থেকে নিচের দিকে বগলের জন্যও নিয়ে নেব 6 ইঞ্চ। এরপর আমরা চেস্টের মেজারমেন্টটা নিয়ে নেব। এটা যেহেতু 38 সাইজের ব্লাউজ হবে, সেই কারণে 38টাকে 4 ভাগ করেই আমরা চেস্টের জন্য নিয়ে নেব 9.5 ইঞ্চ এবং 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, যেটা দিয়ে ব্লাউজটাকে 40 থেকে 42 সাইজ পর্যন্ত করা যাবে। এরপর কোমরের মেজারমেন্টটা নিয়ে নেব। চেস্টের থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়ে কোমরের দিকটায় নিয়ে নেব 9 ইঞ্চ এবং চেস্টের মতন কোমরের দিকটাতেও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপর চেস্ট থেকে কোমর পর্যন্ত মার্কিংগুলোকে সোজাসুজি জুড়ে দেব। এরপর আমরা বগলের শেপ দিয়ে দেব। এই কোণটা থেকে 1.5 ইঞ্চ দূরত্বে একটা পয়েন্ট করব এবং কাঁধ থেকে নিচের দিকে এই লাইনটার মাঝামাঝিতে একটা পয়েন্ট করব। এরপর এই পয়েন্ট দুটোকে মিলিয়ে দিয়ে বগলের শেপ এঁকে নেব। ব্যাক পার্টটা ড্র করা হয়ে গেছে, এবার এটাকে কাট করে নেব। ব্যাক পার্টটাকে কাট করে নিয়েছি, এবার আমরা ফ্রন্ট পার্টটাকে কাট করব। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে আবারও এক ভাঁজ করে নেব এবং এটার কাটা সাইডটাকে এইভাবে সামনের দিকে রাখবো। এবার ব্যাক পার্টটাকে নিয়ে এটার ওপরে রাখবো এবং নিচের দিকে ব্যাক পার্টের থেকে 2 সেমি এক্সট্রা নিয়ে বাকি দিকগুলো ব্যাক পার্টের মাপে কাট করে নেব। ব্যাক পার্টের থেকে নিচের দিকে 2 সেমি এক্সট্রা নিয়ে ফ্রন্ট পার্টটাকে কাট করে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নেব। প্রথমে এটার বগলের দিক থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেব। ফ্রন্ট পার্টের বগলের দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চ কমিয়ে নিলে ব্লাউজের ফিটিংস ভালো আসবে। এবার ফ্রন্ট পার্টের গলার ডিজাইনটা কাট করে নেব। গলার চওড়ার দিকটায় নিয়ে নেব 2.5 ইঞ্চ এবং গলার ঝুল নিয়ে নেব 6 ইঞ্চ। এরপর এই দুটো মার্কিং দিয়ে এরকম একটা বক্স বানিয়ে নেব। এবার এই কোণ থেকে 1 ইঞ্চ উপরে একটা মার্কিং করব এবং ওই মার্কিং থেকে এইভাবে গলার শেপ দিয়ে দেব। এবার বগলের এই ধার থেকে নিচের দিকে 6 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই 6 ইঞ্চ বরাবর একটা সোজা দাগ টেনে নেব। এবার এই লাইনটার 1/2 ইঞ্চ ওপরে একটা পয়েন্ট করব এবং ওই পয়েন্টটাকে লাইনটার সাথে এইভাবে মিলিয়ে দেব। এবার বগলের এই মাঝখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং এই লাইনটার ওপরে 5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর এই মার্কিংগুলোকে জুড়ে দিয়ে একটা রাউন্ড শেপ বানিয়ে নেব। এরপর এটাকে কাট করে নেব। কাট করা হয়ে গেলে এই দুটো পার্টকে আর বাড়াতে হবে না, এই দুটো পার্টকে সরিয়ে রাখবো এবং এই ছোটো পার্টটাকে প্রথমে 2 ভাগ করে নিয়ে তারপর অল্প অল্প করে বাড়িয়ে নেব। এটার মাঝখানে ওপর দিক থেকে নেব 5 ইঞ্চ, এই সাইডে নিচের দিক থেকে নেব 3 ইঞ্চ এবং এই সাইডটাতে নিয়ে নেব 1.5 ইঞ্চ। এরপর এই পয়েন্টগুলোকে এইভাবে জুড়ে দেব। এবার এটাকে কাট করে নেব। কাট করা হয়ে গেছে, এখন এই দুটো পার্টকে অল্প অল্প করে বাড়িয়ে নেব। ব্লাউজ ফলসটাকে এক ভাঁজ করে নেব। এবার এই ছোটো পার্টটাকে নিয়ে এটার উপর সোজাসুজি না রেখে এইভাবে কোনাকুনি রাখবো। কোনাকুনি কাপড়ের কাটলে ব্লাউজের কাপটা বেশি ফোলা আর সুন্দর হবে। এবার এটার মাপে চক দিয়ে দাগ দিয়ে নেব। এরপর এই পার্টটাকে অল্প অল্প করে বাড়িয়ে নেব। নিচের দিকের এই 2 সাইডে 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব। 1 ইঞ্চ করে বাড়িয়ে নিলে ব্লাউজের কাপটা নর্মাল সাইজের হবে, কিন্তু যারা ব্লাউজের কাপটাকে আরও বড় সাইজের বানাতে চাও তারা এই 2 সাইডে 1.5 ইঞ্চ করে এক্সট্রা নিয়ে নেবে। আমি এখানে 1 ইঞ্চ করেই বাড়িয়ে নিচ্ছি, কারণ আমি ব্লাউজের কাপটাকে নর্মাল সাইজেরই বানাবো, বেশি বড় করব না। এরপর ওপরের দিকটাতে সেলাই করার মতন 1 সেমি করে বাড়িয়ে নেব। এবার ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশগুলোকে জুড়ে দেব। এরপর নিচের এই রাউন্ডটাতেও সেলাই করার মতন 1 সেমি বাড়িয়ে নেব। এবার এটাকে কাট করে নেব। একটা পার্ট বাড়ানো হয়ে গেল,
একইভাবে এটার নিচের পার্টটাকেও বাড়িয়ে নেব। ব্লাউজ ফলসটাকে আবারও এক ভাঁজ করে নেব এবং এই ছোট পার্টটাকে এটার উপরে রেখে চক দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়েছি। এবার এটার ধারে যতটা আছে সেটার থেকে হাফ ইঞ্চ বেশি নিয়ে মাঝখানে নিয়ে নেব 3.5 ইঞ্চ এবং মাঝখানের এই পয়েন্টটাকে দুই ধারে জুড়ে দেব। এরপর এটার দুই সাইডে 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব। যারা ব্লাউজের কাপটাকে আরও বড় সাইজের বানানোর জন্য এর আগের পার্টের দুই সাইডে 1.5 ইঞ্চ করে এক্সট্রা নিয়েছো, তারা এখানেও 1.5 ইঞ্চ করে এক্সট্রা নিয়ে নেবে। এরপর নিচের দুই সাইডেও 1 ইঞ্চ করে বাড়িয়ে নেব। ওপরের দিকটাতে যারা 1.5 ইঞ্চ বাড়িয়েছো তারাও নিচের দিকে 1 ইঞ্চ বাড়িয়ে নেবে। এবার ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ানো অংশগুলোকে এভাবে জুড়ে দেব। এরপর ওপরের এই রাউন্ডটাতে সেলাই করার মতন 1 সেমি বাড়িয়ে নেব এবং নিচের এই লাইনটাতেও সেলাই করার মতন 1 সেমি বাড়িয়ে নেব। এরপর এটাকে কাট করে নেব। এই দুটো পার্ট বাড়ানো হয়ে গেল। তাহলে ফ্রন্ট পার্ট কাটিং পুরোপুরি রেডি। এবার আমরা এগুলোর ওপর নাম্বারিং করে নেব। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3 নাম্বার আর এটা 4। এবার হাতা কাটিংয়ের জন্য ব্লাউজ ফলসটাকে 2 ভাঁজ করে নেব, তাতে করে এরকম 4টে পার্ট আসবে এবং এটার জোড়া দিকটাকে এইভাবে সামনের দিকে রাখবো। এবার হাতার ঝুল নিয়ে নেব 10 ইঞ্চ, যেটা সেলাই করার পর হয়ে যাবে 9 ইঞ্চ এবং ওই 10 ইঞ্চ বরাবর একটা সোজা দাগ টেনে নেব। এবার ওই দাগটা থেকে 3.5 ইঞ্চ নিচে আরও একটা দাগ টেনে নেব। এরপর হাতের চওড়ার দিকটায় লাগবে আমাদের 11 ইঞ্চ, তো ওই 11 ইঞ্চটাকে হাফ করে নিয়ে আমরা এখানে নিয়ে নেব 5.5 ইঞ্চ এবং চেস্ট আর কোমরের মতন এখানেও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এবার ব্লাউজের ব্যাক পার্টটাকে নিয়ে ব্যাক পার্টের বগলটাকে এইভাবে কোনাকুনি মেপে নেব। আমরা পেয়ে যাচ্ছি 7 ইঞ্চি 2 দাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। তো বগলের ওই মেজারমেন্টটাকে হাতার এই লাইনটার উপরে নিয়ে নেব, 7 ইঞ্চি 2 দাগ এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর ওপর থেকে নিচ পর্যন্ত মার্কিংগুলোকে সোজাসুজি জুড়ে দেব। এবার এই লাইনটার মেজারমেন্ট 7 ইঞ্চ 2 দাগটাকে হাফ করে নিলে আমরা পেয়ে যাচ্ছি 3.5 ইঞ্চি 1 দাগ। তো ওই 3.5 ইঞ্চি 1 দাগটাকে আমরা ওপরের লাইনটার উপরে নিয়ে নেব এবং ওই পয়েন্টটাকে এইভাবে জুড়ে দেব। এরপর ওই পয়েন্টটার হাফ ইঞ্চ নিচে থেকে এইভাবে রাউন্ড শেপ বানিয়ে নেব। হাতাটা ড্র করা হয়ে গেছে, এবার এটাকে কাট করে নেব। তাহলে ব্লাউজের সবগুলো পার্ট কাট করা হয়ে গেল। এটা হাতা, এটা ব্যাক পার্ট আর এগুলো ফ্রন্ট পার্ট। এবার ব্লাউজ পিসটাকে এই কাট করা পার্টগুলোর মাপে কেটে নেব। ব্লাউজ পিসটাকে কাট করে নিয়েছি। এবার আমরা স্টিচিংয়ে চলে আসব। প্রথমে আমরা ব্লাউজের ফ্রন্ট পার্টটাকে রেডি করব। ফ্রন্ট পার্টের 1 নাম্বার আর 2 নাম্বার পার্টটাকে আমরা প্রথমে জুড়ে নেব। 1 নাম্বার পার্টটাকে 2 সাইডের জন্য খুলে নেব এবং এটার ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে এইভাবে রাখবো। একইভাবে 2 নাম্বার পার্টটাকেও 2 সাইডের জন্য খুলে নেব এবং এটার ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে রাখবো। এরপর একটা একটা সাইড জুড়ে নেব। জোড়ার সময় এই সরু দিকগুলো একদিকে থাকবে এবং এই চওড়া দিকগুলো একদিকে থাকবে। এবার 2 নাম্বার পার্টের ওপরের কাপড়টাকে 1 নাম্বার পার্টের ওপরে রাখবো এবং 2 নাম্বার পার্টের ভেতরের কাপড়টাকে 1 নাম্বার পার্টের নিচে রাখবো। এইভাবে রেখে দুটো পার্টকে জুড়ে নেব। এইভাবে জুড়ে নিলে ব্লাউজের উল্টো দিকে কোনো এক্সট্রা জোড়াই কাপড় থাকে না, উল্টো দিকটাও একদম প্লেন দেখতে লাগে। তবে এইভাবে জুড়তে গেলে একটু অসুবিধা হয়, খুব সাবধানতার সাথে ধীরে ধীরে জুড়তে হয়, নাহলে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টা মেলে না, ছোট বড় হয়ে যায়। যেহেতু ব্লাউজটা একবার রেডি হয়ে গেলে এই জোড়াইগুলোতে আর সেলাই দেওয়া সম্ভব হবে না, সেই কারণে বেশি মজবুতির জন্য এই জোড়াইগুলোতে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। জোড়া হয়ে গেছে। দেখো এটার উল্টো দিকটা একদম ফ্রেশ দেখতে হয়েছে, উল্টো দিকে কোনো এক্সট্রা জোড়াই কাপড় কিন্তু দেখা যাচ্ছে না। এবার এটার ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব।
খুব সাবধানতার সাথে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। কাট করা হয়ে গেছে। এবার এটাকে মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে টেকিং দিয়ে নেব। 1 ইঞ্চির থেকে একটু কম 1/2 ইঞ্চি 2 দাগের টেকিং দিয়ে নেব। টেকিং দেওয়া হয়ে গেছে, তাহলে ব্লাউজের কাপটা এখন পুরোপুরি রেডি। এবার 3 নাম্বার পার্টটাকে নিয়ে আসব এবং 2 সাইডের জন্য খুলে নিয়ে ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়টাকে রাখব। এবার এই 3 নাম্বার পার্টের সাথে ব্লাউজের কাপটাকে জুড়ে নেব। 3 নাম্বার পার্টের ওপরের কাপড়টাকে ব্লাউজের কাপের ওপরে রাখব এবং ভেতরের কাপড়টাকে ব্লাউজের কাপের নিচে রেখে জুড়ে নেব। এই পার্টটাকে জোড়ার সময়ও খুব সাবধানে জুড়ব। জোড়ার সময় কোনো পার্টকেই বেশি টেনে জুড়ব না অথবা বেশি লুজও দেব না, নর্মালি ধীরে ধীরে জুড়ে নেব। এবং এই জোড়াইটাতেও ডাবল সেলাই দিয়ে নেব। জোড়া হয়ে গেছে। এবার এটার ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেছে। এবার ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এবার 4 নাম্বার পার্টটাকে নিয়ে 2 সাইডের জন্য খুলে নেব এবং এটার ভেতরের কাপড়ের ওপর বাইরের কাপড়গুলোকে রাখব। এবার 4 নাম্বার পার্টের ওপরের কাপড়টাকে নিয়ে জোড়াই পার্টের ওপরে রাখব এবং ভেতরের কাপড়টাকে নিয়ে জোড়াই পার্টের নিচে রেখে জুড়ে নেব। এই জোড়াইটাতে ডাবল সেলাই দেওয়ার দরকার নেই, কারণ এটার ওপর থেকে চাপ সেলাই দেব। জোড়া হয়ে গেছে। এবার 4 নাম্বার পার্টের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার 4 নাম্বার পার্টের ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। ফ্রন্ট পার্টের একটা সাইড জোড়া রেডি হয়ে গেল। দেখো, এটার উল্টো দিকটা একদম ক্লিন দেখতে লাগছে, উল্টো দিকে কোনো এক্সট্রা জোড়াই কাপড় নেই। একইভাবে ফ্রন্ট পার্টের আরও একটা সাইড জুড়ে নেব। ফ্রন্ট পার্টের দুটো সাইড জুড়ে নিয়েছি। এবার এগুলোতে হুক বর্ডার স্টিচ করে নেব। প্রথমে ডান দিকের পার্টটাকে রেডি করার জন্য 2.5 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং এই বর্ডারটাকে ডান দিকের পার্টের ওপর রেখে জুড়ে নেব। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব।
চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে 1 ইঞ্চ চওড়া করে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। বর্ডারটাকে 1 ইঞ্চ চওড়া করে ফোল্ড করে নিচ্ছি, কারণ এখানে ব্লাউজের হুকগুলোকে স্টিচ করা হবে। ডান দিকের হুক বর্ডারটা রেডি হয়ে গেল। এবার আমরা বাম দিকের পার্টের হুক বর্ডারটা রেডি করে নেব। 3 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং ওই বর্ডারের ওপর বাম দিকের পার্টটাকে রেখে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারটাকে বাইরের দিকে 1/2 ইঞ্চ বাড়তি রেখে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এরপর এটার মাঝখান থেকে আরও একটা সেলাই দিয়ে নেব। বাম সাইডের হুক বর্ডারটা রেডি হয়ে গেল। এটাতে হুকের ঘরগুলোকে স্টিচ করা হবে। এবার এই দুটো পার্টের গলার আর কোমরের বর্ডারটা রেডি করে নেব। প্রথমে ডান দিকের পার্টটা রেডি করব। এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে গলার মাপে গলার বর্ডার কেটে নেব এবং বর্ডারটাকে গলার কাটিংয়ের উপর এইভাবে রেখে জুড়ে নেব। এরপর গলার এই রাউন্ডটাতে সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে নেব, কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নেব। এবং এটার কাঁধের দিকে কিছুটা গ্যাপ রেখে বাকিটা হেম সেলাই দিয়ে নেব। হেম সেলাই দেওয়ার সময় সেলাইয়ের ফোঁড়গুলোকে একদম ছোট ছোট তুলব, যাতে জামার সহজ দিক থেকে সেলাইটাকে খুব বেশি দেখা না যায়। হেম সেলাই দিয়ে নিয়েছি আর কাঁধের দিকে কিছুটা গ্যাপ রেখেছি। এবার আমরা কোমরের বর্ডারটা জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নেব এবং পুরোটা হেম সেলাই দিয়ে নেব, কোনো গ্যাপ রাখবো না। কোমরের বর্ডারটা রেডি হয়ে গেল। একইভাবে আমরা আরও একটা সাইডের গলার আর কোমরের বর্ডারটা রেডি করে নেব। দুটো পার্টের গলার আর কোমরের বর্ডারটা দিয়ে নিয়েছি, তাহলে আমাদের ফ্রন্ট পার্টটা এখন পুরোপুরি রেডি। এবার আমরা ব্যাক পার্টটাকে রেডি করে নেব। ব্যাক পার্টের ভেতরের কাপড়টাকে নিয়ে প্রথমে ব্যাক পার্টের গলার ডিজাইনটা কাট করে নেব। ফ্রন্ট পার্টের গলার চওড়ার দিকের মতন ব্যাক পার্টের গলার চওড়ার দিকটায় নিয়ে নেব 2.5 ইঞ্চ এবং পিঠ রাখবো 4 ইঞ্চি, যেটা সেলাই করার পর হয়ে যাবে 3 ইঞ্চি। এটা নর্মালের থেকে একটু সরু পিঠের হবে, তবে তোমরা যদি এত সরু পিঠ পছন্দ না করো তাহলে এটাকে আরেকটু বেশি নিয়ে নেবে, 5 বা 5.5। এরপর এখান থেকে চওড়ার দিকটায় 2.5 ইঞ্চ নিয়ে চৌকো গলার শেপ দিয়ে দেব। আমি এটাকে চৌকো গলার বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে গোল গলারও বানাতে পারো, এই কোণটাতে রাউন্ড শেপ দিয়ে। গলার ডিজাইনটা ড্র করা হয়ে গেলে এটাকে কাট করে নেব। কাট করা হয়ে গেছে, এবার এটাকে খুলে নেব এবং এই ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। কাট করা হয়ে গেছে, এবার গলার বর্ডারটা রেডি করে নেব।
এক্সট্রা ব্লাউজ ফলস দিয়ে গলার মাপে কেটে রাখা বর্ডারটাকে গলার উপরে রেখে জুড়ে নেব। এবার এই কোণ দুটোতে সেলাইয়ের এপার থেকে একদম ছোট ছোট কাট করে দেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যেন সেলাইয়ের বাইরে না বেরিয়ে যায়। এরপর বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নেব। এরপর পুরো বর্ডারটাতে হেম সেলাই দিয়ে নেব। কাঁধের দিকে কোনো গ্যাপ রাখবো না। গলার বর্ডারটা রেডি হয়ে গেল। এবার ব্যাক পার্টটাকে মাঝখান থেকে ফোল্ড করে নেব এবং ব্যাক পার্টের দুই পাশে টেকিং দিয়ে নেব। ব্যাক পার্টের মাঝখান থেকে 4.5 ইঞ্চিতে একটা মার্কিং করব এবং ওই 4.5 ইঞ্চ থেকে ওপরের দিকে 4.5 ইঞ্চ পর্যন্ত একটা লম্বা দাগ টেনে নেব। একইভাবে আরও একটা সাইডেও মার্কিং করে নেব। এবার এই লম্বা দাগটার ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এরপর এই লম্বা দাগটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে 1 সেমি চওড়ার টেকিং দিয়ে নেব। একইভাবে আরও একটা টেকিং রেডি করে নেব। দুটো টেকিং রেডি হয়ে গেছে। এবার কোমরের বর্ডারটা জুড়ে নেব। জোড়া হয়ে গেলে বর্ডারের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর বর্ডারটাকে উল্টো দিক থেকে ফোল্ড করে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। কোমরের বর্ডারটা রেডি হয়ে গেছে। তাহলে ব্যাক পার্টটা এখন পুরোপুরি রেডি। এবার আমরা ব্লাউজের কাঁধগুলোকে জুড়ে নেব। ব্লাউজের ফ্রন্ট পার্টটাকে নিয়ে ব্যাক পার্টের ওপর এইভাবে রাখবো এবং ফ্রন্ট পার্টের কাঁধের দিকে যে ছোট গ্যাপটা রেখেছিলাম সেটাকে ব্যাক পার্টের উল্টো দিকে এইভাবে ফোল্ড করে দিয়ে কাঁধ দুটোকে জুড়ে নেব। জোড়ার সময় দুটো পার্টকে সমানভাবে জুড়তে হবে। খেয়াল রাখতে হবে পার্ট দুটো যেন ছোট বড় না হয়ে যায়। জোড়া হয়ে গেলে এই গ্যাপটাতে হেম সেলাই দিয়ে নেব। একদিকের কাঁধ জোড়া হয়ে গেছে। একইভাবে আরও একটা কাঁধ জুড়ে নেব। দুদিকের কাঁধ জোড়া হয়ে গেছে। এবার ব্লাউজের হাতা দুটোকে রেডি করে নেব। হাতা দুটোকে প্রথমে দুই সাইডের জন্য খুলে নেব। এরপর হাতে কুঁচি দেওয়ার জন্য এক্সট্রা ব্লাউজ পিস দিয়ে 2.5 ইঞ্চি চওড়ার একটা বর্ডার কেটে নেব এবং ওই বর্ডারটাকে মাঝখান থেকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। যারা ব্লাউজের হাতে কুঁচি না দিয়ে সিম্পল হাতা বানাবে তাদেরকে এই পার্টটা করার দরকার নেই। এই পার্টটা স্কিপ করে যাবে। এরপর এই ফোল্ড করা বর্ডারটাতে এইভাবে ছোট ছোট ভাঁজ ফেলে নেব আর ভাঁজগুলোকে একদম ঘন ঘন ফেলবো, তাহলে ব্লাউজের হাতাটা বেশি সুন্দর দেখতে লাগবে। হাতার কুঁচিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে হাতের বাইরের কাপড়ের ওপর এইভাবে রেখে জুড়ে নেব। কুচিটা জোড়া হয়ে গেছে। এবার নর্মাল ব্লাউজের হাতা যেভাবে রেডি করে সেভাবে এটাকে রেডি করে নেব। হাতের ভেতরের কাপড়টাকে বাইরের কাপড়ের ওপর রেখে জুড়ে নেব।
এরপর ভেতরের কাপড়ের ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর ভেতরের কাপড়টাকে উল্টো দিকে ফোল্ড করে নিয়ে হাতার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর হাতার বাকি সাইডগুলোতে ধার থেকে সেলাই দিয়ে ভেতরের কাপড়ের সাথে বাইরের কাপড়টাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা হয়ে গেলে ভেতরের কাপড়ের মাপে এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করে দেব। এক্সট্রা বাইরের কাপড়গুলোকে কাট করা হয়ে গেছে। তাহলে ব্লাউজের একটা হাতা পুরোপুরি রেডি। একইভাবে আমরা আরও একটা হাতা রেডি করে নেব। দুটো হাতা রেডি হয়ে গেছে। এবার হাতা দুটোর মাঝখানে এইভাবে ছোট্ট একটা কাটিং রাখবো। এবার ব্লাউজের হাতা দুটোকে ঠিক এইভাবে রাখবো এবং ব্লাউজের সামনের পার্টের বগল থেকে যেরকম 1/2 ইঞ্চ কমিয়ে নিয়েছিলাম সেরকম হাতা দুটোর সামনের পার্ট থেকেও 1/2 ইঞ্চ করে কমিয়ে নেব। এই হাতাটাকে আমরা ব্লাউজের বাম সাইডে জুড়ব আর এই হাতাটাকে ব্লাউজের ডান সাইডে। প্রথমে আমরা বাম দিকের হাতাটাকে জুড়ে নেব। হাতাটা জোড়ার আগে হাতের এই কাটা সাইডটার ধার থেকে সেলাই দিয়ে নেব। এরপর ব্লাউজের বাম সাইডটা খুলে নেব। এবার হাতার মাঝখানের ছোট কাটিংটাকে ব্লাউজের কাঁধের জোড়াইটার সাথে এবং হাতের কাটা সাইডটা ব্লাউজের ফ্রন্ট পার্টের সাথে জুড়ে নেব। বাম দিকের হাতাটা জোড়া হয়ে গেছে। এবার বগলের এই ধার থেকে যাতে সুতো বেরিয়ে না যায় তার জন্য বগলের ধারটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। বাম দিকের হাতাটা তাহলে পুরোপুরি রেডি হয়ে গেল। একইভাবে আমরা ডান দিকের হাতাটাকে রেডি করে নেব। ডান দিকের হাতাটা জোড়া হয়ে গেছে। এবার এটার বগল থেকে যাতে সুতো বেরিয়ে না যায় তার জন্য বগলটাকে এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। এখন ডান দিকের হাতাটাও পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমরা ব্লাউজের উল্টো দিক থেকে সাইড দুটোকে জুড়ে নেব। ব্লাউজ থেকে যদি 42 সাইজের বানাতে চাই তাহলে পাশে 1/2 ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নেব। আর যদি 40 সাইজের বানাতে চাই তাহলে পাশে 1 ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নেব। এবং পাশে 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নিলে ব্লাউজটা 38 সাইজের হয়ে যাবে। একটা সাইড জোড়া হয়ে গেছে। একইভাবে আরও একটা সাইড জুড়ে নেব। আমি ব্লাউজটাকে 38 সাইজের বানাবো সেই কারণে পাশে 1.5 ইঞ্চ এক্সট্রা রেখে জুড়ে নিচ্ছি। তাহলে আমাদের ব্লাউজটা এখন পুরোপুরি রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।